জাহাজে নামাজ পড়ার ব্যবস্থা কি, এখানে মসজিদ আছে কি না, এবং জাহাজের মাইকে কি আজান হয়, এই বিষয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলাপ করব। প্রথমত আপনাদেরকে মোটামুটি আমাদের যে অ্যাকোমোডেশন বা বাসস্থান সেটি সম্পর্কে একটি ব্রিফ আইডিয়া দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের অ্যাকোমোডেশন বাসস্থানে নিচতলায় জিমনেশিয়াম আছে, কার্গো কন্ট্রোল রুম আছে, ফায়ার স্টেশন আছে, স্টোর আছে, কমন ওয়াশরুম। দ্বিতীয় তলায় গেলে যেমন কার্গো কন্ট্রোল রুম, অফিসার এবং ইঞ্জিনিয়ারদের জন্য অফিসার্স লাউঞ্জ বা এন্টারটেনমেন্ট রুম বা টেলিভিশন রুম। ক্রুদের জন্য সেম আছে স্মোকিং রুম, মেস রুম বা ডাইনিং হল, রান্নাঘর, পেন্ট্রি, বোথ সাইড ক্রু অ্যান্ড অফিসার্স। তারপরে তিনতলায় গেলে ক্রুদের ডেক, তারপরে চারতলায় গেলে অফিসার ডেক, এবং সবচেয়ে উপরে হলো ব্রিজ মাস্ট, নেভিগেশন ব্রিজ, যেটিকে জাহাজের ব্রেন বলা হয়। তো আমাদের জাহাজে এই মুহূর্তে আমরা 22 জন আছি। 22 জনের ভিতরে 14 জনই ফিলিপিনো, 7 জন ইন্ডিয়ান এবং আমি একমাত্র বাংলাদেশি। তো এই 22 জনের ভিতরে একজন ইন্ডিয়ান এবং আমি বাংলাদেশি সহ টোটাল 2 জন মুসলিম, বাকি সবাই হিন্দধর্মী। তো দেখা যায় যে আমাদের জাহাজে অ্যাকোমোডেশনে রেগুলেশন কাভার করার জন্য বা ক্রুদের ওয়েলফেয়ারে মসজিদ থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতার নিয়ম নাই। সেই হিসেবে আমাদের জাহাজে কোনো মসজিদ নাই। বাট দেখা যায় যে বিদেশি পতাকাবাহী জাহাজ, কোনো জাহাজে যদি মুসলিমদের সংখ্যা বেশি থাকে তখন ওনারা কি করে, যে কোনো একটা কমন স্পেস লাইক অফিসার্স লাউঞ্জ অথবা জিমনেশিয়াম বা অন্য কোনো কমন স্পেসকে তারা মসজিদ হিসেবে কনভার্ট করে। অনেক সময় দেখা যায় হুইল হাউসেও তারা নামাজ পড়ে একসাথে সবাই কাতারে দাঁড়িয়ে। আর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ হলে ব্যাপারটা আরও সহজ হয়, যেখানে মুসলমানের সংখ্যা নর্মালি বেশি থাকে, বাংলাদেশে একটা এনভায়রনমেন্ট থাকে। বাট এই ধরনের বিদেশি জাহাজে, আমি যে ধরনের জাহাজে আছি, এই ধরনের ফ্যাসিলিটি বা অ্যাডভান্টেজ বা প্রিভিলাইজ পাওয়া যায় না এই মুহূর্তে। আর এখন আসি যে জাহাজে মসজিদ তো নাই, সেটা বুঝতেই পারলেন, এই ধরনের ফ্যাসিলিটিও নাই। তো আমরা বেসিক্যালি মুসাফিরের প্রাইমারি সংজ্ঞা হলো যে কোনো মুসলমান যদি তার বাড়ি বা শহর থেকে মোটামুটি 77 থেকে 85 কিলোমিটার বা তার বেশি দূরত্বে ট্রাভেলের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে থাকে, তাহলে তাকে মুসাফির হিসেবে গণ্য করা হয়। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে আমরা প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে সাগর মহাসাগর পাড়ি দিয়ে থাকি। তো আমরা বেসিক্যালি মুসাফির। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক কিছু নিয়ম সহজ করে দিয়েছে। আমাদেরকে কসর নামাজ পড়তে হয়। আমাদের নামাজে এবং রোজায় এই শিথিলতা বা প্রিভিলাইজ আমরা পেয়ে থাকি। তারপরেও দেখা যায় যে অন্যান্য ভিন্ন ধর্মের আছে, তারাও তাদের অবস্থান থেকে তাদের সৃষ্টিকর্তার জন্য প্রেয়ার বা প্রার্থনা করে থাকে। তো যে যা ধর্ম থেকেই করুক, তার সৃষ্টিকর্তা কবুল করে নেক। আর এখন আসি জাহাজে আজান দেওয়ার জন্য মাইক আছে কিনা। আসলে আমাদের জাহাজে সেইভাবে কোনো মাইকের অ্যারেঞ্জমেন্ট করা নেই। আছে পিএ সিস্টেম, এবং জাহাজের একেবারে সামনে বা ফরওয়ার্ডে ওখানে আছে এখানে প্রচণ্ড বাতাস। আমার খুব সুন্দর একটি ভিডিও বানার ইচ্ছা ছিল, কিন্তু বাতাসের বেগ এত বেশি, আমি বাধ্য হয়ে শেল্টারে বা পিছনে চলে এসেছি। ওখানে একটি হর্ন আছে, আর ব্রিজে একেবারে উপরে সেখানেও আরেকটি হর্ন আছে, যেগুলা মেনলি ফগ হর্ন অথবা বিভিন্ন ধরনের হাই লেভেল অ্যালার্ম দিয়ে থাকে। আর যেসব জাহাজে মুসলমানদের সংখ্যা বেশি, ওইসব জাহাজে একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেটি হলো পিএ সিস্টেমে বা পাবলিকেটের সিস্টেমে বা মাইক, ছোট ছোট স্পিকার আছে জাহাজে বিভিন্ন লোকেশনে, প্রত্যেকের রুমে এবং কমন স্পিকারগুলোতে, সেখানে আজান দেওয়া হয় এবং তারা সবাই একসাথে হয়ে মিলিত হয়ে নামাজ আদায় করে। আর এখন আসি ঈদ, যে আমাদের ঈদগুলা কীভাবে কাটাতে হয়। দেখেন, যেহেতু এখানে প্রথমেই মেনশন করেছি যে মুসলমান নেই, আমরা মাত্র 2 জন, তো এখানে ঈদ বলতে তেমন কিছু পালন করা হয় না। অন্যান্য ধর্মীরা যারা জানে যে আজকে ঈদ, তারা হয়তো আমাদেরকে ঈদ মোবারক বলে উইশ করে, এই পর্যন্ত সেও থাকে। আর জাহাজ যদি সমুদ্র থাকে, যেখানে ব্যস্ততা কম থাকে চলা অবস্থায়, সেই ক্ষেত্রে হয়তো ঈদ ফ্যাসিলিটি বা ফেস্টাইভ একটা
উদযাপন করা যায়। বাট বন্দরে থাকলে নোঙ্গরখানা থাকলে যদি আমরা খুব ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে আর ঘটা করে ঈদের কোনো আয়োজন হয় না। তখন দেখা যায় জাহাজ দু একদিন পরে সেল আউট করলে তখন হয়তো ঈদটা আমরা কিছুটা হলেও উদযাপন করতে পারি। বাট এটাই মেনে নিতে হবে, এটাই সিফার মেইনারদের বাস্তবতা, এটাই কবুল করতে হবে, কিছু করার নেই। তো আমরা মেইনলি ঈদের দিন কী করে থাকি, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের জাহাজে স্টারলিংকের 24 আওয়ার্স হাই স্পিড ইন্টারনেট আছে, তখন আমরা ফ্যামিলির মধ্যে সাথে ফ্রি টাইমে ভিডিও কল করি। সোশ্যাল মিডিয়াতে আমাদের আত্মীয় বন্ধু পরিবার সবাইকে কী করছে কী পড়তেছে তাদের পোস্ট ভিডিও দেখেই আনন্দটা শেয়ার করার ফিল করার চেষ্টা করি। তো দেখা যায় যে চাওয়ার অনেক কিছু থাকে, কিন্তু যেহেতু আমাদেরকে একটি বিশেষ অ্যাসাইনমেন্টে কাউকে 4 মাস, কাউকে 6 মাস, কাউকে 9 মাসের জন্য জাহাজে পাঠানো হয়, এখানে মেনলি তাদেরকে সন্তোষজনক বেতন দেওয়া হয় এবং তাদের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটটাই আশা করা হয়। জাহাজ যখন চলে তখন একটা বড় চ্যালেঞ্জ থাকে যে একটি বন্দর থেকে আরেকটি বন্দরে যে কোনোভাবে নিরাপদে তাকে পৌঁছে দেওয়া। সো এখানে নানা রকমের সমস্যা, ট্রাভেল শুটিং দৈনন্দিন দিনে চলতেই থাকে। এছাড়াও রুটিন মেনটেনেন্স নানা রকম কাজ থাকে। সো সবাই এখানে মোটামুটি ভালোই ব্যস্ত থাকে। ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানাবেন। আমি ডিউটির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কষ্ট করে ভিডিও বানাই, যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি খুশি হব। আর সাগরের অপরূপ সৌন্দর্য, জাহাজ এবং সাগরের অজানা রহস্য যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। আর আমার ভিডিও দেখে কেউ যদি সামান্যতম এন্টারটেইন হয়ে থাকে, আনন্দ পায়, নতুন কিছু জানে, তাহলে আমার এই ভিডিও করার সার্থকতা বা আমি আই এম স্যাটিসফাইড। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ।